চারিদিকে অন্ধকার নেমে এসেছে। মসজিদে নববী থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। অজু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যান মসজিদে নববীতে নামাজের উদ্দেশ্য করে। মুসল্লিরাও অনুসরণ করেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেদিন মাগরিবের নামাজে মসজিদে যোগ দেয় ফিরোজ আবু লুলা। সে তার পরিকল্পনা বাস্তবায়ন করার কারণে সে দাঁড়িয়ে যায় প্রথম কাতারে। জাহিলি যুগের অজ্ঞতা থেকে বের হয়ে আরবরা ততদিনে সাম্য ও ভাতচিত্রের মঞ্চে দীক্ষিত, যে কারণে প্রথম কাতারে ফিরোজের অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। তাছাড়া ফিরোজের দুরভিসন্ধিতে তারা ছিল অজ্ঞত, আর সেই সুযোগ নিয়েই ফিরোজ দাঁড়িয়ে যায় একেবারে সামনের কাতারে, একেবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। সবাই দাঁড়িয়ে গেলে আল্লাহু আকবার তাকবীর দিয়ে নামাজ শুরু করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাঠ করেন সূরা আল ফাতিহা। সবাই তখন মনোযোগ দিয়ে শুনছিলেন আল্লাহর প্রশংসা বাক্য। সবাই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে মনোযোগী হয়ে পড়েন পবিত্র কালামের প্রতি। আর তখনই ফিরোজ তার চাদরের নিচে থাকা ধারালো অস্ত্রটি হাতে বের করে নেয়। অতঃপর তিনি 2 কদম সামনে এগিয়ে শিকারকে পেয়ে যায় হাতের নাগালে। কেউ কিছু বুঝে ওঠার আগে তিনি আঘাত করে বসেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফিনকি দিয়ে বেরিয়ে আসে তাজা রক্ত। কিছু সময়ের ব্যবধানে লোকটি কয়েকটি মরণ আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে তার কাছে ছুটে আসে মুসল্লিরা। তারা টলায়মান খলিফাকে হাতে ধরে মাটিতে শুইয়ে দেন। খলিফার তাজা রক্তে রঞ্জিত হয়ে ওঠে মসজিদে নববীর মাটি। পাষণ্ড ফিরোজের আঘাত এতটাই গভীর ছিল যে তার ধকল সহ্য করতে পারেনি বৃদ্ধ মানুষটি। আরবের শ্রেষ্ঠ চিকিৎসকেরা ছুটে এসেছিলেন খলিফাকে সুস্থ করার আশায়, কিন্তু তারা খলিফার যন্ত্রণার একটুও উপশম ঘটাতে পারেনি। কিছুদিন নিজের বিছানায় সীমাহীন যন্ত্রণা সহ্য করে জীবনের হাল ছেড়ে দেন। যুদ্ধের ময়দানে যে উমর শত্রুর বুকে ত্রাস সৃষ্টি করে বেড়াতেন, তাকে কিনা পিছন থেকে এক কাপুরুষের মতো হত্যা করল এক অভিশপ্ত নরাদম। মৃত্যু সজ্জায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মহান আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ যেন রাসূলের পবিত্র ভূমি মদিনাতে আমাকে শহীদ করেন। তিনি আমার এই দোয়া কবুল করেছেন। আজ আমার কোনো দুঃখ নেই। পাষণ্ড ফিরোজ সেদিন মুসলিমদের যে ক্ষতি করেছিল, গোটা পারস্য কোনোদিন মুসলিমদের এমন ক্ষতি করতে পারেনি। তবে এই জঘন্য কাজটি করার কারণে তার উপর নাজিল হয়েছিল আল্লাহর লানত। খলিফা ওমরের মৃত্যুতে মুসলিম জাহানে যে হাহাকার নেমে এসেছিল, সেদিন আকাশে বাতাসে যে মাতম উঠেছিল, তা ফিরোজের মনকেও বিদীর্ণ করেছিল। অবশেষে নিজের অপরাধবোধ আর শাস্তির ভয় তাকে প্রচিত করেছিল এর থেকেও বড় অপরাধের দিকে। নিজেকে নিজে শেষ করে সে চুকিয়েছিল অপরাধের মূল্য। আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ফিরোজ আবু লুলা।